তাদের নেতৃত্ব অনেক দরকার আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনাদের নেতৃত্ব দরকার রয়েছে। উপস্থিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে সুধীমণ্ডলী, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি এই জুলাই এবং আগস্টে যারা আন্দোলনে যারা হতাহত হয়েছেন, যারা 16 বছর স্বৈরাচারী সরকার উৎখাত করার জন্য যারা আন্দোলন করেছেন। এখানে অনেকেই আছেন, দীর্ঘ প্রায় 15-16 বছর পরে আমার সাথে দেখা, অনেকের সাথে আমার যোগাযোগ হয়েছে। তো খুবই কষ্ট লাগে এদের যে কষ্টের কাহিনীগুলি শুনতে, যে কীভাবে মানুষকে অত্যাচার করে তারা করেছেন। তারা মানে আল্লাহর যে ইচ্ছা করলে, আল্লাহর যে শক্তি, এটা যে কত বড় শক্তি সেটা উনি দেখিয়ে দিয়েছেন আল্লাহ, সেটা 5 তারিখে যদি আমি ভুল না করে থাকি। এই যে আপনারা যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আমি জানি যে জামায়াতে ইসলাম একটি সৎ সংগঠন, একটি ভালো সংগঠন, তাদের নেতৃত্ব অনেক দরকার আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনাদের নেতৃত্ব দরকার রয়েছে। আমি শুধু এটুকুই বলবো যে যখন একটি ছাত্র, অর্থাৎ আমার ছেলেমেয়েরা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু আমি তাদেরকে ইসলামের শিক্ষা দীক্ষা পূর্ণভাবে দিয়েছি। আমার এক ছেলে লন্ডনে পড়াশোনা করে, ওই দিন ফোন করলাম, বলছে আপু এখন কথা বলতে পারবো না, আমি মসজিদে যাচ্ছি। অর্থাৎ তাদেরকে নামাজের শিক্ষা দিতে হবে। আপনার গার্জিয়ান হয়ে যদি আপনি খেয়াল না রাখেন যে ছেলেমেয়েরা কোন পথে চলছে, তাহলে তারা বিপদগামী হয়ে যাবে। এখন আমি অনুরোধ জানাবো, আমি আসলে বিশেষ দীর্ঘায়িত করবো না, আমি ক্রীড়া জগতের মানুষ। আপনারা দেখেছেন যে দুর্নীতি প্রত্যেকটা সেক্টরে, গত 16 বছর আমরা কোনো কমিটিতে ঢুকতে পারিনি। আমাদের মতো খেলোয়াড় যারা জাতীয় দলের অধিনায়ক ছিলাম বা জাতীয় পুরস্কার পেয়েছি, এরকম মানুষকে কোনো সময় ফুটবলের কাজে লাগায়নি। প্রত্যেকটা ফেডারেশনের মধ্যে দুর্নীতি, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। আপনি কোন সেক্টরে আমি ধরবো, এটা বলতে গেলে তো সময় পার হয়ে যাবে অনেক। তা আমি আশা করবো যে আগামীতে এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠবে। আমি আর দীর্ঘায়িত করবো না, কারণ অনেক বক্তারা রয়েছেন, অনেক আরও মূল্যবান বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘজন কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের ক্রীড়াঙ্গনে যে ভূমিকা রাখার জন্য আমাদেরকে সেভাবে আমাদেরকে মোটিভেশন এবং ট্রেনিং দিবেন এবং আমাদেরকে বিভিন্ন কমিটি, উপকমিটি, জাতীয় কমিটিগুলোতে আমাদের ভূমিকা রাখার জন্য আমরা প্রস্তুত। আমাদেরকে সেভাবে আপনারা রাখবেন, আমি সেভাবে সহযোগিতা করব। আগামী দিনে বিপ্লবের জন্য যুব সমাজকে গড়ব, এই কথা বলেই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।